হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আজকে কি রান্না করব? আ দেখি আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করব যেহেতু শীতের সিজন, অনেক সুন্দর, সুন্দর ফুলকপি উঠেছে। তো আজকে চিন্তা করলাম ফুলকপি দিয়ে মাছ রান্না করি। তো সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমি তো জানি এটা একটা সহজ প্রসেস, সবাই আমরা জানি। তা আমি কিভাবে রান্না করছি সেটা একটু দেখাই। তো কড়াইতে ১ম এ আমি তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার উপর একটু লবণ, হলুদ, এই যে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে হালকা কষাবো। তারপরে এর মধ্যে আমি একটু আদা বাটা, রসুন বাটা, একটু জিরা, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। সবাই এগুলো দেন কিনা আমি জানি না। আসলে আমার মনে হয় যে ফুলকপিতে একটা স্মেল হয়। আ তো ওইটাতে যদি আদা বাটা, রসুন বাটা এগুলো দেওয়া হয় তো ওই স্মেলটা আর থাকে না। সবাই আসলে ওইটা পছন্দ করে, আবার কেউ পছন্দ করে না। তাহলে আর আদা বাটা, রসুন বাটা দিলেও স্মেলটা থাকে না। তো এগুলো সবকিছু দিয়ে আমি পানি দিয়ে তো এর পেঁয়াজটা কষিয়ে তারপরে ফুলকপি আর আলু আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা আমি দিয়ে একটু কষিয়ে নিব। আসলে ফুলকপিটা যত কষানো হবে তার মধ্যে ওই স্মেলটা থাকবে না। তো এইজন্য ফুলকপি আর এখন তো যেহেতু শীতের দিন অনেক সুন্দর, সুন্দর টাটকা, টাটকা ফুলকপি বের হয়েছে। কিছুদিন পরেই দেখা যাবে শীত চলে গেলে তখন যে ফুলকপি পাওয়া যাবে কিন্তু সেই ফুলকপিতে আ এরকম এখনকার মতো এত টেস্ট থাকবে না বা অনেক সময় পোকা হয়ে যাবে। সো এখনই শীতের সবজি খাওয়ার সময়। তো ফুলকপি, আলু দিয়ে আমি এটা একটু কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরেকটা কড়াইতে আ মাছ, রুই মাছ কয়েক পিস নিয়েছিলাম। সেটা হলুদ, লবণ দিয়ে মেখে সেটা আ ভেজে নিয়েছি। তো তারপরে ভাজা মাছটা এই ফুলকপির উপরে দিয়ে দিব। দিয়ে তার উপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে যেটুক ঝোল পছন্দ করেন। অনেকে আছে তারা কম ঝোল খান, তারা কম দিবেন। যারা একটু ঝোল এই তরকারিতে ফুলকপির একটু ঝোল ভালো লাগবে, তো সেইজন্য আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে তারপর আমি টমেটো কেটে রেখে দিয়েছি আর আলাদা জায়গায় টমেটো ধুয়ে। তো তার উপরে আমি কিছু টমেটো কুচি এর উপর ছড়িয়ে দিব। দেওয়ার পরে তারপরে এটাকে আমি হওয়ার জন্য কিছুক্ষণ ১০ মিনিট অপেক্ষা করব। যখন পানির ফুলকপিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং মাছগুলোর মধ্যেই সব মশলা ঢুকবে, আ তারপরে এটা রেখে দিব ১০ মিনিট দমে রেখে দিয়ে তারপরে আমি তো নামাবো। তো নামানোর আগে যেটা করতে হবে, এটা অনেকেই করে, অনেকে করে না। একেক জায়গার একেক ট্র্যাডিশন আসলে ইয়েতে। আমি এর মধ্যে একটু জিরা গুঁড়া নামানোর আগে দিয়ে দেই। একটু জিরা গুঁড়ো দিয়ে দিব, তাহলে আমার কাছে যেটা মনে হয় তরকারির মধ্যে নামানোর আগে একটু জিরা গুঁড়ো দিলে ভাল লাগে। তারপরে আমি আ ধনিয়া পাতা কুচিয়ে রেখে দিয়েছি। ধনিয়া পাতা এবং কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিব। আসলে এই প্রসেসগুলো তো আমরা যে যার মতো করি। এরকমই কেউ একটু এটা এদিক ওদিক হয়, কেউ এটা দেয়, সেটা দেয়। তো আমি যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ইচ্ছা করলে এটা করে দেখতে পারেন বাসায় এভাবে। আমার মনে হয় ভালোই লাগে খেতে এভাবে। এই যে পুরাটা প্রায় ঝোল কমে যাচ্ছে। তো তখন আমি জিরা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপরে আমি ধনিয়া পাতা কুচি এবং ২ টা কাঁচামরিচ ফালি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে নামিয়ে ফেলবো। তো ভালোই হয়েছে টেস্ট। আশা করি আপনারাও সবাই শীতের সবজি খাবেন বেশি, বেশি করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর নিশ্চয়ই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।